এমন একটা চেয়ার আই থিঙ্ক সবার বাড়িতেই থাকে, যার মধ্যে সমস্ত জামা কাপড় রাখা থাকে। আর এদিকে আমার খাটের অবস্থা তো দেখছোই। হে এভরিওয়ান, আই এম অঙ্কিতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্কিতাস ডায়েরি। তো আজকে আমি ফাইনালি ডিসাইড করেছি আমি আমার রুমটাকে একটু গোছাবো। মানে জামা কাপড়গুলো যেভাবে ছড়ানো রয়েছে এর মধ্যে যে আমি থাকি এটাই অনেক বড় বিষয়। তো এমন একটা চেয়ার আই থিঙ্ক সবার বাড়িতেই থাকে, তো যার মধ্যে সমস্ত জামা কাপড় রাখা থাকে। আর এদিকে আমার খাটের অবস্থা তো দেখছোই। তো এইসব দিকে ছেড়ে দাও। তো যেটা তোমাদের দেখানোর সেটা হচ্ছে আমি এই ফ্লিপকার্ট থেকে এই অর্গানাইজার বক্সটাকে অর্ডার করেছিলাম। তো আমি ভেবেছিলাম অনেকটা বড় আসবে, কিন্তু বক্সটার তুলনামূলক অনেকটা ছোটোই এসছে। তো এর ভেতরে অ্যাকচুয়ালি আমি যেটা অর্ডার করেছিলাম সেটা এসছে কি আসেনি সেটা আমি ওপেন করার পরেই জানতে পারবো। তো চলো এটাকে ওপেন করে দেখি যে অ্যাকচুয়ালি এর মধ্যে এসছেটা কি। তো আমার যে অর্গানাইজার বক্সটা ছিল সেটা হচ্ছে 5 কম্পার্টমেন্টসের ছিল, মানে 5টা বক্স ছিল ওর মধ্যে। আর পাঁচটা কালারে ছিল, মানে মাল্টি কালার ছিল এটা। তো আমার ঘরটাও অ্যাকচুয়ালি একটু মাল্টি কালার টাইপসেরই, মানে আমি যেভাবে ডেকোরেশন করেছি আমি একটু কালারফুল জিনিসগুলো একটু বেশি পছন্দ করি ঘরের মধ্যে, মানে একটু অড অড কালার আমি অতটা পছন্দ করি না। তো আমি চাইছিলাম যে আমার ছোটো ছোটো যেসব জিনিসগুলো হয়, যেমন ইনার গার্মেন্টস বা বলো কোনো টপস বগেরা যেসব হয়, তো সেসবগুলো এক একটার মধ্যে রাখতে, যাতে আমি তাড়াহুড়োর মধ্যে খুঁজে পাই যে না এটার মধ্যে আমার টপস রয়েছে, এটার মধ্যে এটা রয়েছে। তো যে কারণে আমার এটা অ্যাকচুয়ালি অর্ডার করা। নয়তো ওই একটার মধ্যে সব কিছু ভরিয়ে রাখলে আমি সত্যি কিছু যাওয়ার সময় খুঁজে পাই না। এটা আই থিঙ্ক সব মেয়েদের সঙ্গে হয়ে থাকে। আর মেয়েদের জামা কাপড়ের কথা তো ছেড়েই দাও, মানে এত জামা কাপড় থাকার পরেও সে যাওয়ার আগে কোনো জামা কাপড় খুঁজে পাই না আমরা। তো সেই দিকে আর আমি যাচ্ছি না। তো এটা 5টার স্টোরেজ বক্স ছিল, বাট তোমরা চাইলে পরে এর থেকে কমও নিতে পারো, বেশিও নিতে পারো। বাট আমি যদি এটার কোয়ালিটি হিসেবে বলতে চাই, এটা কিন্তু পুরো প্লাস্টিকের ছিল। আর প্রাইস অ্যাকর্ডিং আমার কাছে মনে হচ্ছে যে কোয়ালিটি অতটা ভালো নয়। আমার এটা টোটাল প্রাইস পড়েছিল আই থিঙ্ক 470 রুপিস। মানে ওই 500 টাকা ধরে নিতে পারো, তোমাদের ডেলিভারি চার্জ নিয়ে 500 টাকার কাছাকাছি আসবে। তো এটাই ছিল অ্যাকচুয়ালি আমার এই অর্গানাইজার বক্সটা। তো আমার ঠিক আছে, ওকে ওকে, বাট খুব বেশি যে ভালো সেটা আমি বলবো না। কিন্তু কারোর বাড়িতে যদি স্টোরেজ বক্স এরকম না থেকে থাকে, আমার মতে এরকম একটা চেয়ারের ওপর ভরিয়ে রাখার থেকে তোমাদের এরকম একটা বক্স কিনে নেওয়াটা বেটার। যদিও তোমাদের বাজেটের মধ্যে কিনতে পারো, আমার কাছে আর বাজেট ছিল না, সেজন্য আমি এর মধ্যেই নিয়েছি। তো বক্সগুলো খুব বেশি যে বড় সেটা নয়, বাট হ্যাঁ খুব বেশি যে ছোট সেটাও নয়। তো যাই হোক, এবার আমি এটাকে সেট করবো এর জায়গা মতো। আর এর মধ্যে এত জামা কাপড় তো ধরবে না, কিছু আমি আলনার মধ্যেও গোছাবো। তো এই ঝুড়িটার মধ্যে যতগুলো জামা কাপড় রয়েছে সব আমি এখন ঢালছি নিচে। আর এই ঝুড়িটাকে আমি পুরোপুরিভাবে বাদ দিয়ে দেবো। আর শুধু এটা নয়, আমার খাটের উপর যেসব জামা কাপড়গুলো রয়েছে সেগুলোকেও আমাকে গোছাতে হবে। এটাকে আমি আপাতত তার জায়গা মতো সেট করে দিয়েছি। আর এটা যেহেতু পুরোটা প্লাস্টিকের ছিল, আমি এটাই ভাবছিলাম যে হয়তো এটা একটু প্রেশার লাগলেই ভেঙে যাবে, কারণ প্রাইস অ্যাকর্ডিং আমার মতে এটার কোয়ালিটি আর একটু বেটার হতে পারতো। তো যাই হোক, কিছু করার নেই এখন। আমি যতই বলি এটা চেঞ্জ তো করবো না, আমি এটাই আমি রাখবো। তো মোটামুটি সব কিছুই আমি গুছিয়ে নিয়েছি, আর কয়েকটাই পড়ে রয়েছে। তো এর মধ্যে দেখছি যে মা আমাকে একটু ম্যাগি করে দিয়ে গেল। তো আমি ভাবলাম যে অনেকক্ষণ ধরেই কাজ করছি, একটু খাওয়া দাওয়া করে নিই, তারপর বাদবাকি কাজটুকুকে সারবো। তো এই স্টোরেজ বক্সটার মধ্যে তোমরা অনেক কিছুই রাখতে পারবে। অ্যাকচুয়ালি আমি যতটা ছোটো ভাবছিলাম ততটা নয়, অনেক কিছু এর মধ্যে ধরে গেছে। এই অর্গানাইজার বক্সটার কালারটা একটু মনে হচ্ছে অর্ডার এসছে, কারণ একটু ব্রাইট দেখেছিলাম আমি পিকচারে। তো পিকচারের মতো সেম কোয়ালিটি আসে না, সেটা আমি খুব ভালো করে জানি। বা আমার রুমের লাইটের জন্য হতে পারে, আমার মনে হচ্ছে রুমের লাইটের জন্যই হবে। তো আমার পুরো এদিকে গোছানো কমপ্লিট। দেখো এখানে এত জামা কাপড় ছিল, সবই আমি গুছিয়ে নিয়েছি। তো আমাকে দেখো, আমি প্রথমে ভাবলাম এই চেয়ারটার ওপরে ট্রেটাকে রাখি, তো সেভাবে রেখেছিলাম অ্যাকচুয়ালি। তারপরে আমার কী মনে হলো, ভাবলাম যে না ভাল লাগছে না। তারপরে এই টুলটার ওপরে আমি আবারও ট্রেটাকে রাখলাম। তো রাখার পরে দেখছি মনে হচ্ছে একটু হাইট একটু বেশি শর্ট হয়ে গেছে, বাট এটা কিন্তু ভালোই লাগছিলো। আমি এডিট এখন করছি, এখন আমি দেখতে পাচ্ছি। আমি পরে আবার চেঞ্জ করে দেবো। আবার আমি সেই চেয়ারটাকে এনে আবার আমি চেয়ারটার ওপরে ট্রেটাকে রাখলাম। তো এটাই আমি ফাইনাল করে দিয়েছিলাম, বাট ওই টুলটার ওপরে আই থিঙ্ক বেশি বেটার লাগছিল। ঘরটাকে গুছিয়ে ফেলেছি, এবার ঘরটা একটু ভদ্র মানুষের মতো লাগছে, দেখতে পাচ্ছ। আলনাটাকেও আমি গুছিয়েছি। তো এই গোছাতে গোছাতে আমার ঘড়িতে দেখো 8টা 8:30 বাজতে গেছে। আর এই ড্রয়ারটা আনার পরে সত্যি লুকটা অনেক চেঞ্জ হয়ে গেছে। তো তোমরা এই জাস্ট ফার্স্টের পিকচারটা দেখো আর এই পিকচারটা দেখো যে কতটা চেঞ্জ লাগছে। তো এই উপরে যেটা দেখছো এটা কিন্তু আমারই বানানো, নিজে হ্যান্ডমেড। আর এখানে আমার কিছু ছোটোবেলার পিকচার রয়েছে। তো আমি একটা জিনিস নিয়ে একটু কনফিউজড আছি। এই টেডিটাকে আমি ভাবছি এই সাইডে দিয়ে দিই, অ্যান্ড এই ড্রয়ারটাকে আমি এই সাইডে এনে রাখবো, নাকি এমনই রাখবো। তোমরা আমাকে জানিও যে কোনটা করলে বেটার হবে।
তো চলো ভিডিওটাকে আমি এখানে এন্ড করি। চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার পরের একটা ভিডিওতে।